যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম ১০০ বার পড়ে তাহলে তার রুজি রোজগার বৃদ্ধি হবে এবং তার সকল কাজ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এবং কোনো অবিবাহিত ছেলে যদি তাকে সে বিয়ে করতে পারছে না, তার কোনোভাবেই বিয়ের ব্যবস্থা হচ্ছে না, এবং সেই ব্যক্তি যদি এই নিয়মে এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই নাম পড়ে তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে। যদি কোনো দারিদ্র বা কোনো বেকার যুবক বা বেকার ব্যক্তি এই নাম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে তার বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। এই আমল দ্বারা আজ পর্যন্ত একটা লোকও ব্যর্থ হয়নি। যারাই আমল করেছেন সবাই ফলাফল পেয়েছেন। যদি আপনি চান যে আপনার অবস্থান পরিবর্তন করতে, তাহলে টেনে ভিডিও দেখবেন না, কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দুনিয়াতে আপনি সবাই চাই যে তার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু হবে, কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ তাআলার রহম ছাড়া কখনোই ধন সম্পদ টাকা পয়সা অর্জন করা সম্ভব নয়। তো আমাদেরকে আল্লাহ তাআলার দিকে চাইতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে এবং আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন, তার দারিদ্রতা ঘুচিয়ে দেবেন, তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে পারি না, আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাই না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন কোনো বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। বান্দা যখন আমার কাছে চায় আমি তার চাওয়া পাওয়া পূর্ণ করি। কিন্তু যখন কেউ অহংকার বশত আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেয়, সে অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তো দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, যদি আপনি দুনিয়ার ধন সম্পদ চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াই দান করবেন, আখিরাতের জন্য আপনার জন্য কোনো কিছুই রাখবে না। তাই আপনাকে সবচেয়ে উত্তম হবে দুনিয়া এবং আখিরাত চাওয়া। যদি আপনি আল্লাহ তাআলার কাছে আখিরাত চান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাত দান করবেন। কিন্তু আমরা আজ ভুলে গেছি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখা, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমি আপনি আজ ভরসা করি না, বিশ্বাস করি না। আমি আপনি আজ কি হয়ে গেছি, আমাদের ঈমানটা অনেক দুর্বল হয়ে গেছে। যদি আমরা বিশ্বাস করতাম পাখিরা যেভাবে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যাবেলা উধার ভর্তি করে ফিরে আসে, ঠিক আল্লাহ তাআলা আমাদের তেমন ভাবে দিতেন। দুনিয়াতে আল্লাহ তাআলা সকলকে এইভাবে দিতেন যদি আমরা সবাই এভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস করতে পারতাম। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বুক ফিরিয়ে নেয় তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নম্বর 60। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই আমল বা এই দোয়াটি পড়তে শুনেছেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া পূর্ণ করেন। আর সেই দোয়া হচ্ছে ইসমে আজম। ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়া পাওয়া পূর্ণ করে। আপনি যে কোনো কঠিন আশা, যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে ইসমে আজম পরে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। ইসমে আজমের দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি এক সত্তা স্বয়ং সম্পূর্ণ,
যিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটি এক সাহাবাকে পড়তে শুনেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজম ওসিলায় তার প্রার্থনা করেছে, যে নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করলে তিনি তা দান করেন। তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে। তো আমরা দোয়ার সময় এই দোয়াটিও পড়ে নেব, যাতে আল্লাহ তাআলা আমাদের দোয়া আরও দ্রুত কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের যেন আরও দান করেন। দেখুন, দুনিয়াতে আমি আপনি যত দোয়া করেছি, যত আমল করেছি, আল্লাহ তাআলা সকল কিছু আমাদের কবুল করেছেন। যদি আমাদের শর্ত ও নিয়ম ঠিক থাকে, তাহলে আমি আপনি দুনিয়াতে যা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কখনই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। বান্দাদের দোয়া আল্লাহ কখনই ফেরত দেন না। দোয়া কবুলের অবস্থা রয়েছে তিনটি। দোয়া কখনো বৃথা যায় না। তিন পদ্ধতি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন দোয়া করে, কোনো পাপ থাকে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো বিষয় থাকে না, তাহলে আল্লাহ তাআলা তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করে নেন। এক নম্বর পদ্ধতি হচ্ছে যে সে ব্যক্তি দুনিয়াতে দোয়া করছে, আল্লাহ তাআলা হুবহুব তাকে তা দান করে দেন। যদি আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, আভিজাত্য যা চান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে তা হুবহুব দান করে দেবেন। নয়তোবা আপনার জন্য এই দোয়া পরকালের জন্য সংগ্রহণ করা হয়েছে। যখন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনাকে কেউ চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জীবনে কাজে আসবে। তৃতীয়ত হচ্ছে দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন বা অমঙ্গল দূর করে দেন। আপনাদের ধরেন দোয়া করছেন, আপনার জীবনে তার চেয়ে আপনি টাকা পয়সা, ধন সম্পদ যাই চাচ্ছেন, দেখা যাচ্ছে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ, তার চেয়ে বড় কোনো অসুস্থতা আপনার জীবনে আসতো, কিন্তু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই বড় বিপদ আপদ, অসুস্থতা, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনার জীবনে সচ্ছলতা দান করবেন। তো কখনো আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া খালি হাতে ফেরত দেন না। তিনটা থেকে যে কোনো একটা আল্লাহ তাআলা অবশ্যই করেন। আর দোয়ার সময় অবশ্যই আপনাদেরকে পড়তে হবে ইস্তিগফার। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তিগফার যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন এবং যে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবে। তার সংসারে অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা এই সমস্ত কিছু দূর করে দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে কোনোদিন চিন্তাও করেনি। অবশ্যই আজকের এই আমলটির জন্য আপনারা 33 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আপনার অনেক ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, তাহলে আপনি এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না। আল্লাহ তাআলার কাছে
আপনারা যদি দোয়া কবুল করাতে চান অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। তো আপনারা ছোট্ট দরুদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম আপনারা অবশ্যই 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এর অর্থ হচ্ছে হে দয়াবান। আপনি যখন হে দয়াবান পড়বেন ইয়া লতীফু, আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন তা কবুল করবে এবং আপনার জিকির করলে আল্লাহ তাআলা রুজি রোজগার বৃদ্ধি করবেন এবং সকল কাজ সহজ করে দেবেন। আপনি যদি কোনো কঠিন কাজ করেন সেটাও আল্লাহ তাআলা সহজ করে দেবেন, হালাল কাজ। আপনি যদি অবিবাহিত ছেলে বা মেয়ে হন তাহলে আপনারা যদি দৈনিক 100 বার এই নামের জিকির করেন শীঘ্রই বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো দারিদ্রতার মধ্যে থাকেন, বেকারত্ব থাকেন, তাহলে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 100 বার দৈনিক পরে 21 দিন পর্যন্ত যদি পড়ে 2 রাকাত নামাজ পড়েন, পড়ার পর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই অভাব অনটন বা আপনার দারিদ্রতা, আপনার বেকারত্ব দূর করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। যদি একই এবং বিশ্বাসকে আমলটি করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া আপনি যা চান তা পাবেন। তাই বলছি আপনারা অবশ্যই বিশ্বাস রেখে একইনের সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সমস্ত আশাগুলো পূর্ণ করবেন।